কাকে ফিরিয়ে দেবার কথা বলছেন মিস্টার জাহিদ? আমার বুকের ধনকে, আমার হৃদয়কে। হৃদয় ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি আমিও বাবুকে ছাড়া বাঁচব না। আমার রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় বাবুর নাম। ও আমার আত্মা, আমার কলিজার টুকরা। আর যুবরাজ আমার রক্ত। রক্ত? হ্যাঁ? কতটুকু রক্ত ছিল তোমার যুবরাজের শরীরে? এই, যখন তোমার যুবরাজকে কুড়িয়ে পেয়েছি তখন সে ছিল 4-5 কেজির। আজ আমার বাবু 8 বছরের। 30 কেজি রক্তে মাংসে গড়া মানুষ, আমার আদর যত্নে গড়া, আমার পরিশ্রমের ঘর। তার শরীরে রক্তের ধারা হয়ে পড়েছে। ওর শরীরের শক্তি আমার মেহনতের ফসল। মেহনত? এই ভুলুক আমার, কত দাম তোমার মেহনতের। এই নাও, এই নাও তোমার মেহনতের দাম। এই নাও ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করা আছে। টাকার অঙ্কটা ইচ্ছে মতো বসিয়ে নিও, যাতে তোমার 7 পুরুষ বসে বসে খেতে পারে, তুমি যেন লোহার ফ্যাক্টরি দিতে পারো। কিন্তু তবু আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভুলু। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তানকে ফিরিয়ে দাও। বাবা হয়ে আরেকজন বাবাকে আপনি কিনে নিতে চাইছেন? হ্যাঁ, এই আপনি কি পারবেন সমুদ্র থেকে স্রোত কেড়ে নিতে? হ্যাঁ, আকাশের বুক থেকে মেঘ কেড়ে নিতে, ফুল থেকে ফুলের গন্ধ কেড়ে নিতে? পারবেন না। যদি আজ আপনার সন্তান আপনার কাছে থাকতো, তাহলে কি তাকে আপনি বিক্রি করতে রাজি হতেন? হতেন না। আমিও আমার বাবুকে বিক্রি করবো না। আমার বাবুকে কেড়ে নেবার চেষ্টা করলে ভুল করবেন। রাজা তার পৃথিবীর সব সম্পদ সব তার বাবুর পায়ে লুটিয়ে দিতে পারে, লুটিয়ে দিতে পারে না কেবল বাবুকে।